তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম। আজকে চিকেনের তৈরি করব খুব সুন্দর একটি রেসিপি, সেটা হচ্ছে কড়াই চিকেন। কড়াই চিকেনের জন্য আগে একটা শুকনো মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ করে আছে জিরে, ধনে, মৌরি আর গোলমরিচ রয়েছে 10-12টা, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা। এগুলোকে আগে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নেব। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়েছি, মানে একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি, তারপরে তার পাপড়িগুলোকে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে সরষে তেল দিয়ে প্রথমেই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভেজে নেব। এগুলোকে বেশিক্ষণ ভাজবে না, ওই মিনিট 3 থেকে 4 মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে। কথা বলতে বলতে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। আর এই চিকেনটাকেই আজকে তৈরি করে নেব। চিকেনের লেগ পিস নিয়েছি, আর এমনি চিকেনের পিসও নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় বড়ই রেখেছি, কারণ এই কড়াই চিকেন তৈরি করতে হলে চিকেনের পিসটাকে একটু বড় বড়ই রাখতে হবে। এবার চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে চিকেনগুলোকে 4 থেকে 5 মিনিট প্রথমে ভেজে নেব। কড়াই চিকেনের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই সোজা, খুবই কম মশলাতে কিন্তু এটা তৈরি হয়ে যায়। এই চিকেনের সঙ্গে একটা টমেটো কেটে দেব। টমেটোটাকে ছোট ছোট করে কাটবো না, এটাকে 4 টুকরো করে নিচ্ছি। এবার এটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেন আর টমেটোটা ভেজে নেব। চিকেনটা ভাজতে ভাজতে টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চিকেনটাকে আরেকটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে রাখবো। আর এই চিকেন তৈরি করতে কোনো জলের প্রয়োজন হবে না, চিকেনের জল দিয়ে কিন্তু এটা রান্না হয়ে যাবে। আর যে মশলাটা নিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার দেখুন কতটা চিকেনের থেকে জল বেরিয়েছে, আর একটা গোটা রসুনের কোয়া কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দেখুন অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু এটাকে রান্না করে নেব। যতটা জল বেরিয়েছে ততটা দিয়েই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। আর দেখুন টমেটোর খোসাটা ফেলে দিচ্ছি, কারণ এটা সহজে সেদ্ধ হবে না। টমেটোর খোসাটা ফেলে দিলে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের সাথে একদমই গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা কালারের জন্য। আর দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর আগে তো গোলমরিচ দেওয়াই আছে। এবার সব মশলা দিয়ে চিকেনটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে কিন্তু আরও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না। দেখুন আরও কত জল বেরিয়েছে চিকেন থেকে। দেখুন চিকেনের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে সেই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, কারণ এটা রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার সমস্ত পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে চিকেনের সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। যারা ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো থেকে চিকেনগুলো কেমন আলগা হয়ে যাচ্ছে, মানে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা যদি এই কড়াই চিকেনের রেসিপিটি ভাত দিয়ে খেতে চান তবে কিন্তু এখানে একটু জল ব্যবহার করতে পারেন, তবে কিন্তু একটু গ্রেভি তৈরি হবে। তারপরে সেই গুঁড়ো করা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আর খাওয়ার পরে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এবার গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না পরিবেশন করব। ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এটা গরম গরম রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ হয়।